নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আমি আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে ওই 7:40 মতো। অনেকটা 7:40 ছিল, ওকে দিয়ে চলে এসেছি। আসার সময় ঢুকেছিলাম বাজারে, বেরিয়ে নিয়ে এসছে কাটা মাছ, আলুটা দিকে কেটে নিয়ে এসছে, মাছ ধুয়ে রেখে দিয়েছে। বাড়িটা ভাত হচ্ছে এখানে। এদিকে তো কালকের মতো কারেন্ট কেটে নিয়েছে। আমার বাজারে থাকার অবস্থায় কারেন্টটা চলে গেছে। কালকের মতন আবার 10টার সময় আসছে। চুলোতে এদিকে করে নিলাম, মশলাটা বেটে নিয়েছি, আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, ভাজাটা বসিয়েছি। ভাবছিলাম বাজার থেকে এসে রান্নাবান্না করে তাড়াতাড়ি চানটা করে নেবো, সেভাবে হবে না। শ্যাম্পু করবো ভেবেছিলাম, একটা কারেন্ট নিয়ে সেই 10টার সময় আসবে কালকে নিয়েছি। এদিকে আবার ফোন দেখুন তো এদিকে করতে হবে। এই যে এদিকে বসিয়ে দিয়েছি, আলুটা কেটে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে টমেটো কেটে দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এই যে সোনুর আবার টিফিনটা তৈরি করবো, জানেন। আর বলিনি, ভাবছি ওকে একটুখানি পরোটা আর ওই আলু তরকারি একটুখানি দিয়ে দেবো। কালকে মটর বা ওই পরো ছোলাটা ভিজিয়ে রাখলে হতো। মা বলেছিল, আমি দিলাম। এদিকে চিংড়ি মাছটা কী করবো ভাবছি, কচু দিয়ে টক করে দেবো নাকি কচু আলু বেগুন দিয়ে তরকারি করবো, সেটাই ভাবছি। এই যে এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, মা এদিকে চিংড়ি মাছটা ভেজে গেছে। এটা ভাবছি কচু দিয়ে টক করে দেবো। চিংড়ি মাছের ছিল সর্ষে বাটা বের করে নিয়ে এসেছি। এটা জিরে আদা সর্ষে, জিরে আদা পেঁয়াজ সর্ষে সব কিছু মিশিয়ে একদিকে মাছের ঝোলটা রেখেছি। আর মধ্যে একটুখানি আলু তরকারি রেখেছি। সমস্ত টিফিন আমাদের মুড়ি খাওয়া সব একসাথে হয়ে যাবে। এই যে এদিকে টকের জন্য আমি সেটা ভিজিয়ে দিয়েছি। আর সুন্দর ওদিকে 4 পিস ভাজা মাছ বের করে নিলাম। দুটো এখন খাবে, আর স্কুল থেকে এলে খাই দুটো। আর এই পটকাটা ভেজে নিয়েছি। অন্যদিকে এই যে আলু তরকারিটা হচ্ছে। এবার ওই যে বেলে নেবো আটাটা, যে এই যে মাখিয়ে রেখেছি, এটা বেলবো এখন। এই যে এদিকে পরোটাটা হয়ে গেছে, শুনুন আলু তরকারিটাও হয়ে গেছে। এটা ভিজিয়েছিলাম সেটা, কিন্তু আজকে আর টকটা করবো না, রেখে দিচ্ছি কালকের জন্য। আজকে ওই চিংড়ি মাছটাই রান্না করবো, কচু আলু বেগুন এইসব দিয়ে। এই যে আর কলমি শাকটা ভাজা হবে, মা কেটে দিয়েছে এখন। আর কলমি শাকটা ভাজা হবে। 8:45 হয়েছে। আমার এদিকে এই যে রান্নাবান্না একদম কমপ্লিটের পথে। লাস্টে ছিল শাকটা ওইদিকে বসিয়ে দিলাম। এই যে কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি। কচুটা গোল গোল বলতে প্রথমে টকের জন্য কাটা হয়েছিল, সেই কারণে রান্না বান্না এদিকে শুনে টিফিন সমস্ত কিছু এগিয়ে শুনে ওকে নিয়ে আসবো, ওকে দিতে যাবো, খেয়ে স্নান করবো। এই তো বেজে গেছে 9:15 মতন, শুনে চলে এসছে। আমরাও দুটো টিফিন করে নিলাম। এগুলো সব জামা কাপড় কাচা হবে, বের করে দিয়েছি বাইরে। যাই হোক, আজকে সব রান্না বান্না তাড়াহুড়ো। এই যে কী কী রান্না আছে চলুন এবার দেখে নিই। শুনোর জন্য তৈরি করে রেখেছি মাছ ভাজা, এটা আলু তরকারি, এতে আছে পরোটা, টিফিন নিয়ে যাবে, মাছের ঝোল, কলমি শাক ভাজা, কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এবার আমি এই যে যাই হোক কারেন্ট এসে গেছে, জলটাও আবার দিয়ে দিয়েছে, চান করবো। এদিকে শুনুকে ভাতটা দিয়ে দেবো। ওরা আবার আজকে স্কুল মানে টিফিন ফিফিন সব রেডি করে দিতে হবে, হ্যাঁ, ওই জন্য একটুখানি বেশি চাপের মধ্যে হয়ে গেছে। চলুন তাহলে শুনুকে ভাতটা দিয়ে দিই। 12:30 বাজে, ওই 12:20 নাগাদ করে বাড়ি এসেছি। শুনুকে স্কুলে দিয়ে এখন এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। কিছু কিছু জামা কাপড় যেগুলো শুকনো হয়নি সেগুলো নিয়ে পালিয়ে এসেছি, বাইরে দড়িটাতে দিয়ে দিয়েছি। মাঝখানে তো সবাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচণ্ড মানে
সবারই এখন মন খারাপ, আমার মানে মন খারাপ বলতে এটাই যে অনুপ্রমাণের টাকা কিনে যাই হোক 16-17 টাকায় ঢুকবে। এখন যেটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্যাস কানেকশানে মানে যাদের উজালা আছে ইকেওয়াইসি করতে হচ্ছে। তো সেটা আপনারা ওখানে অফিস গিয়েও করতে পারেন বা আপনারা অনলাইনে করে আসতে পারেন। যেমন আমি অনলাইনে করে নিয়ে এলাম, সেটাই দেরি হয়ে গেল, সার্ভার প্রচণ্ড পরিমাণে মানে ডাউন। সুনুকে স্কুল থেকে দিয়ে ওখানে গিয়ে বসেছিলাম, 12টা 20-তে বাড়ি এসেছি। যাই হোক আমার হয়ে গেছে কমপ্লিট আমার কেওয়াইসি। সেটা আমি সবার সাথে শেয়ার করে দিলাম। যারা দেখছেন গ্যাস অফিসে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, দেখুন সেখানেও টাকা দিতে হচ্ছে আপনাদেরকে, আর আপনারা অনলাইনেও টাকা দিয়ে করে নেবেন। অনলাইনে দিলে কী হবে, আপনাদের এই যে লম্বা লাইনটা ওটা দিতে হচ্ছে না, আপনি যাবেন অল্প জনের মধ্যেই হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, টাইম দিতে হবে। সেখানে যেভাবে টাইম দেবেন, সেখানে রোদে দাঁড়িয়ে থাকবেন, এখানে গিয়ে ছাওয়াতে বসে কাঁঠার নিচে বসে কাজ হবে। তো যারা এখনও পর্যন্ত এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছেন, যাদের একটু মাইন্ড ডিস্টার্ব মতন আছে যে গ্যাস অফিসে না গেলে কী করে করবো, আমার কথা শুনে অনলাইনে গিয়ে করে নিন টাকা দিয়ে, সব থেকে ভালো। সেখানেও 100 টাকা নেবে, অনলাইনেও 100 টাকা নেবে। আর এখনকার যা সমস্যা, আমার বোঝাতে অফলাইন থেকে অনলাইনে করে নেওয়া ভালো। যদি জায়গায় টাকা খরচা হচ্ছে, নাহলে কিছু একটা কাজেতে টাকাটা খরচা হবে, কিন্তু আপনারা সঠিক জায়গায় টাকাটা খরচা করে সঠিক টাইম সময় মতন সব কিছু সুবিধা সুযোগ পেয়ে যাবেন। সেই জন্য অফলাইনে না করে অনলাইনে সব কিছু করে নেওয়া ভালো। এই যে 2:30টার মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা এখন খাচ্ছে। এদিকে বৃষ্টিটা আরম্ভ হলো, ঝিপঝিপ পড়তে পড়তে ভালোভাবে বৃষ্টিটা ধরেছে। এখন কতক্ষণ হবে ভগবান জানে। কালকে ঠিক ওয়েদারে গমটা শুকনো হয়ে গেছে, নাহলে আজকে শুকনো দিলেই এটা হয়ে যেত। যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তাপমাত্রাটা যেন বেশি বেড়ে হয়ে গেছে, ভালোভাবেই ঢালছে একদম। 3টে বাজেনি, সন্ধ্যে তো ছুটি হবে 4:30টার সময়। মা দিকে এইগুলো জিনিসগুলো করছে। মা বলছে ভালো হচ্ছে বৃষ্টি হচ্ছে, তুই রেনকোটটা পরে যাবি। বলছে বৃষ্টি হোক ভালো, তুই রেনকোটটা পরে যাবি। শুনেও বলছে মা দেখেছ রেনকোট আনার পর থেকে আর বৃষ্টি হচ্ছে না, সেই জন্য আজকে বৃষ্টি হচ্ছে মনে হয়। আশা করছি 4:30 নাগাদ ছেড়ে যাবে, না ছাড়লেও কোনো আর চিন্তা নেই। আগে রেনকোটটা ছিল না, বড্ড চিন্তা হচ্ছিল, শুধু টোটোওয়ালাগুলো টাকা লুটে নিচ্ছিল, এবার আর কোনো চিন্তা নেই। বেজে গেছে বিকালের 5টা। আমার এই যে রুটি হয়ে গেছে, সোনুকে এবার খাইয়ে দেবো নিয়ে এসেছি। ও তো সকালবেলা তরকারি দিয়ে মানে ভাত খেয়ে যায়নি, ও তো শুধু মাছ ভাজা শাক ভাজা দিয়ে খেয়ে গেছিলো। এখন ওইখানে রুটি নিয়ে এসেছি। আর আজকে একটা কাণ্ড হয়েছে, সোনুদের 4টার সময় ছুটি। আমি ওকে নিজেই বললাম, ও যখন রুটিনটা যখন গুছাচ্ছিল তখনই আমি ওকে বলেছিলাম। ও আমাকে জিজ্ঞেস করলো আজকে কী বার, আমি তাকে বললাম যে বুধবার, আজকে 7 পিরিয়ড। আর আমার নিজেরই খেয়াল নেই জানেন। মা তখন বলছে যে 4টে বেজে গেছে, তো আমার তো সবসময় ওকে 4:30 থেকেই তো এনে অভ্যাস, ওই জন্য আমার খেয়াল আছে যে 4:30টার সময় ছুটি হবে, আমার আর খেয়াল নেই। ওর একটা বন্ধুর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আজকে কটায় ছুটি, তখন আমার মনে পড়লো। তারপরে আরেকজন ফোন থেকে ফোন করেছিল, সে আমাকে বললো যে তোর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, চলে আয়। তারপরে আমি যখন সোনুকে আনতে যাচ্ছি, দেখছি ওর বন্ধুর একটা সাইকেলে বসে কিছুটা রাস্তা চলে এসেছিলো। তাই তো মা? বলছে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ভাবছিলাম তুমি এতক্ষণ আসোনি কেন। আমার এরকম ভুল কোনো দিন হয়নি, আজকে কীভাবে জানি না কোন দিক থেকে হয়ে গেল।